কমিশনের রেজাল্ট কোন ঠিকানায় আসে আমাদের আমাদের যেখানে রেসিডেন্স নাকি যেখানে হসপিটালিটা কোন জায়গায় আসে? যদি সত্যিকার অর্থে এমন হয়েও থাকে যে তোমার নেগেটিভ আসছে, তুমি রিকোর্স করো নাই, তোমার হাতে কোনো পেপার টেপার নাই, পুলিশ যেন অনেক ধরনের ঝামেলা করতে পারে। এক্সপulsione নামের জিনিসটার মধ্যে ওরা যাইতে পারে চাইলে। যেই পর্যন্ত আমি সাইন করে কাগজ না নিব আমার ভয়ের কোনো কারণ নাই। নেগেটিভ যদি পেয়েও থাকি, যদি আমি সাইন করে কাগজটা না নেই, সেই দিন থেকে কাউন্ট হবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নামের সাথে অনেকটা মিল আছে একটা ভাইয়ের, যিনি আমাদের মেসেঞ্জারে একটা কোশ্চেন করছে। তার নাম হলো এমডি আসা। জানি না সে তার আইডিতে পুরোপুরি নাম দিছে কিনা নাকি তার নামই এটা। এনিওয়ে, তার কোশ্চেন যেটা ছিল সেটা হলো ভাইজান, তিনি যেভাবে লিখছে আমি ওইভাবে বলতেছি। ভাইজান আসসালামু আলাইকুম, আমি রোম শহরে থাকি। আমার কমিশন দিয়েছি মার্চের 28 তারিখে, এখনো রেজাল্ট পাইনি। কি করব দয়া করে একটু বলবেন। আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেখি। আমি সরকারি যে রেসিডেন্ট ওই ঠিকানা দিয়েছিলাম, ওখানেই কি আমার রেজাল্ট আসবে কিনা। তো এই কোশ্চেনটা আমারও ছিল আসলে, কমিশনের রেজাল্ট কোন ঠিকানায় আসে আমাদের যেখানে রেসিডেন্স নাকি যেখানে হসপিটালিটা কোন জায়গায় আসে? দেখো, খুব ভালো প্রশ্ন এটা। আমরা জানি, আমরা যখন কমিশনে যাই, কমিশনে যাওয়ার পরে প্রথম কিছু সময় আমাদেরকে ব্রিফ করা হয় ইত্যাদি ইত্যাদি। তারপরে আমাদেরকে জিজ্ঞেস করা হয় আমি কোথায় থাকি ইত্যাদি ইত্যাদি। একদম সর্বশেষ বা মাঝামাঝিতে কোথাও যখন একদম কমিশনটা শেষ পর্যায়ে চলে আসে, সেই সময় অনেক সময় ওরা জিজ্ঞেস করা হয় যে আমাদের মানে এই কমিউনিকেশনের যে ব্যাপারগুলো, এটা মাঝে মাঝে আগে পরে হতে পারে। ওরা বলে দেয় যে আসলে কোথায় থাকা হয় বা ছিল বা ইত্যাদি ইত্যাদি। তা আমরা আসলে যারা মানে সত্যিকার অর্থে আমরা যখন কমিশনে যাই, তারা যদি এক্স্যাক্টলি না জানি আমার এই লেটারটা কোথায় আনা দরকার, তারা হয়তোবা তাদের কোনো একটা অ্যাডভোকেটকে নমিনেটিভ করতে পারেন, অ্যাডভোকেটের একটা ঠিকানা ইউজ করতে পারেন যে ইনি আমার অ্যাডভোকেট এবং আমার যত রকমের কমিউনিকেশন আসবে এই অ্যাডভোকেটের কাছে আসবে। অথবা বাসার একটা ঠিকানা কনফার্মেশন দেওয়া, মানে লাইক হসপিটালিটার কপি হতে পারে যে বাসায় উনি থাকে। কাজের এখানেও দেওয়া যেতে পারে, যদি কমিশনে যিনি কমিশন নেন তাকে যদি কনভিন্স করা যায়। আমি তো সবসময় কাজেই থাকি, সাধারণত আমরা জানি রবিবারে কোনো চিঠিপত্র আসে না। আমরা চাইলে আমাদের কাজের জায়গাটাকেও মেনশন করতে পারি যে আমি এইখানে কাজ করি, আমার ঠিকানা আমার যেন এখানে আসে। আমরা যদি এগুলো কোথাও না করি, তখন সাধারণত হয় কি, আমাদের পেরমেসোতে আমাদের সৌজন্যর গায়ে যে ঠিকানা লেখে অনেক সময় ওইটাকেই ওরা ধরে ওইখানে সেন্ড করে। তাই এখন অনেক সময় তুমি যেটা বললা আসলে মানে ফ্রি রেসিডেন্ট বা যেটাই হোক না কেন, এমন হতে পারে ক্যাম্পের কোনো ঠিকানা, কিন্তু এখন তো ক্যাম্পে থাকি না। যদি আমাদের কারো কাছে এরকম একটা সন্দেহ হয় যে আমি যেহেতু ক্যাম্পে কমিশন দেওয়ার পরে ক্যাম্পে থাকবোই না, তখন ইমিডিয়েটলি ক্যাম্প থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে, কমিশন হয়ে যাওয়ার সাথে সাথে উইদিন 7 days, লাইক 1 মাসের বেশি না যেতে দেওয়া আর কি। কারণ এখন জানি রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসে। মোট কথা খুবই তাড়াতাড়ি কমিশন দেওয়ার পরে বেরবালে পার্সোনাল ডকুমেন্ট সহ সাথে সাথে একটা প্যাক সেন্ড করে দেওয়া, যে আমি কমিশন দিয়ে আসছি, যেন কোনো একটা অ্যাডভোকেটের মাধ্যমে বা কোনো একটা কস্তুরার থ্রুতে ওনার ঠিকানাটা মেনশন করা যায় আমি এখানে থাকি, অথবা কোনো একটা অ্যাডভোকেটকে মেনশন করা। আমি বলবো এই ক্ষেত্রে অ্যাডভোকেটকে মেনশন করা যায় এই ক্ষেত্রে। কারণ হচ্ছে কি, মানে অ্যাডভোকেটদের নমিনেটিভ করলে একটা সুবিধা কি, ওই অ্যাডভোকেটের মাধ্যমে পরবর্তীতে অনেক ধরনের কমিউনিকেশন করা যায়। ধরো যে তুমি মেনশন করোই নাই কোনো একটা অ্যাডভোকেটের ঠিকানা, আসার সাথে সাথে কমিউনিকেশন করে দিলে ওনার মাধ্যমে কন্টিনিউ একটা কমিউনিকেশন থাকতে পারে আর কি। তো এতে করে আসলে মিস হবে না। তখন ওই ভাইটির প্রশ্ন যেমন ছিল ফ্রি রেসিডেন্স, এমন হতে পারে ওই ঠিকানাতেই চলে যাবে, কিন্তু উনি যেহেতু বললো মার্চ মাস, এখন জুন চলতেছে, অলমোস্ট 3 মাসের প্লাস হচ্ছে, তো উনি এখনই কোনো একটা অ্যাডভোকেটের মাধ্যমে কমিউনিকেশন করিয়ে দেখ, অথবা ওনার যদি সুযোগ থাকে উনি কমিশন অফিসে চলে যাক, যেখানে উনি কমিশন দিয়ে আসছে, সেখানে গিয়ে উনি ওনার খবরটা জানতে পারে। তবে আমি এই ক্ষেত্রে বলবো কস্তুরাতে না যাওয়া, কস্তুরা অ্যাভয়েড করা ভালো। কারণ অনেক সময় হয় কি, তুমি একটা ভ্রান্ত ধারণা শুনবা, অনেকেই বলে কস্তুরা যাওয়ার পরে বলতেছে তোমার রিকোর্সের কাগজ দাও। এখন রিকোর্স কখনো আমরা কিন্তু সবাই জানি নেগেটিভ আসার পরে, তার মানে ওদের হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে সে নেগেটিভ আসছে, তো ওরা তো স্বাভাবিকভাবে চাবেই যে নেগেটিভের কাগজ। যদি সত্যিকার তেমন হয়েও থাকে যে তোমার নেগেটিভ আসছে, তুমি রিকোর্স করো নাই, তোমার হাতে কোনো পেপার টেপার নাই, পুলিশ চাইলে অনেক ধরনের ঝামেলা করতে পারে। এক্সপulsione নামের জিনিসটার মধ্যে ওরা যাইতে পারে চাইলে। তো আমি বলবো রেজাল্ট জানতে যাওয়ার জন্য কস্তুরাতে না যোগাযোগ করা, কমিশনে যোগাযোগ করা। কারণ কমিশন অফিসের ব্যাপারটা কস্তুরার সাথে এতটা লিঙ্ক না। কারণ হচ্ছে আমি কমিশনে চাইলে খবর নিতে পারবো কয়েক রকম ভাবে, প্যাকের মাধ্যমে। তারপর হচ্ছে আমরা জানি অনেক রকমের আত্মীয় আমরা করে থাকি, তো এই ব্যাপারগুলোর মাধ্যমে রেজাল্টটা জানা যাবে। তবে 3 মাসে যে ব্যাপারটা, এটা খুবই নর্মাল। তবে আরেকটা জিনিস, এই ভাইয়ের উদ্দেশ্যে, যেই পর্যন্ত আমি সাইন করে কাগজ না নিব আমার ভয়ের কোনো কারণ নাই। নেগেটিভ যদি পেয়েও থাকি, যদি আমি সাইন করে কাগজটা না নেই, সেই দিন থেকে কাউন্ট হবে না। এই হচ্ছে বিষয়। তার মানে যে আমি যদি সাইন করে কোনো কাগজ নেই, তাহলে অ্যাজ ইফ আমি কাগজটা পাই নাই।
যদি আমি সাইন করে নেই তার মানে হচ্ছে আমাকে বুঝিয়ে দেওয়া হলো, মানে তোমার দাতা দিল নথিফিকা নামে একটা ব্যাপার থাকে, বেরবলে যে নথিফিকা নামে একটা ব্যাপার থাকে, ওইখানে সাইন করে থাকে। কোনো কারণে তুমি যদি বাই দিস টাইম কস্তুরাতে চলে গেলা, কস্তুরা পুলিশ ভালো হলো, অনেক সময় এমনও হতে পারে, তাহলে তুমি সেজন্য রিনোভো করতেই গেলা, তো রিনোভো না করে হঠাৎ করে দেখলো ওদের সিস্টেমের মধ্যে তুমি নেগেটিভ পেয়ে গেছো, তখন হয়তো ওই ঠিক একই অবস্থায় তোমাকে কমিশনের ওই রেজাল্টের কপিটা সাইন করে দিয়ে দিবে, তুমি ওই সময় এসে রিকোর্সে করে ফেলবে। মানে মোটামুটি যেটা আমরা বুঝতে পারলাম যে যেহেতু আমাদের অনেক সময় আছে যে আমাদের থাকার ঠিকানাটা এটা ফিক্স থাকে না, Exactly. সেক্ষেত্রে অ্যাডভোকেটের মাধ্যমে একটা পেক সেন্ড করা এবং অ্যাডভোকেটের কাছে সবকিছু নিয়ে আসাটা বেটার হবে। কারণ হচ্ছে আমরা তো আসলে ভাষাগত অনেক দুর্বল, আমরা আসলে জানি না কোথায় যাব, কস্তুরাতে অ্যাভয়েড করতে বললাম আর কি। আইডিয়া হবে আর কি। হ্যাঁ, কারণ অ্যাডভোকেটের মাধ্যমে গেলে অথবা নিজে যদি ভালো ভাষা বুঝি, আমি যদি ইমেল করতে জানি, তাহলে আমরা প্রেফেক্টুরাতে ইমেল করে দিলাম, এরকম একটা ব্যাপার হতে পারে।